দেখো উৎপাদকে বিশ্লেষণ করব চ্যাপ্টার 3.4 19 এর বইয়ের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কসম। ক দিয়ে আমরা বুঝবো কমন, স দিয়ে সূত্র, আর ম দিয়ে বুঝবো আমরা মিডল টার্ম ফ্যাক্ট। মিডল টার্ম এই তিনটা জিনিস মূলত আমার উৎপাদক বিশ্লেষণে লাগবে। উৎপাদক বিশ্লেষণে তিনটা জিনিস আমরা মূলত করব। ফার্স্টে কমন নিব, কমন না গেলে কি করব সূত্র, সূত্র না গেলে কি করব মিডল টার্ম। এন্ড কোনো কারণে কমন সূত্র মিডল টার্ম যায় না, তখন তোমাকে করতে হবে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ 3.4 এ কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কমন যায় না, সূত্র যায় না, মিডল টার্ম যায় না, উৎপাদক বিশ্লেষণ করতে যাচ্ছে। এখন কিভাবে করব তখন? তিনটার মধ্যে একটা না গেলে ভাগশেষ উপপাদ্য বা তোমার ওই ফ্যাক্টর থিওরিজম বলে এটাকে। হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে আছে ভাগশেষ উপপাদ্য, এই নিয়মটা ফলো করব, অথবা উৎপাদক উপপাদ্য বলে এটাকে। এই ভাগশেষ উপপাদ্য নিয়মটা ভালো করে খেয়াল করতে হবে। প্রথম অঙ্কটা 3.1 এর 3.4 এর প্রথম অঙ্কটা, এক নাম্বার অঙ্কটা বইয়ের মধ্যে 63 পৃষ্ঠায় দেখো 3a³ প্লাস 2a প্লাস 5। এটা কমনও যাবে না, সূত্রও যাবে না, মিডল টার্মও যাবে না। তো কমন যায় না, সূত্র যায় না, মিডল টার্ম যায় না, তাহলে তোমাকে ভাগশেষ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। এন্ড ভাগশেষ উপপাদ্যটা যখন তুমি অ্যাপ্লাই করবে সেই নিয়মটা তোমাকে শিখতে হবে। এখানে a এর জায়গায় কি মানটা বসাইলে এই টোটাল মানটা আমার 0 আসবে। ক্যালকুলেটর তোলার একটা সহজ পদ্ধতি আছে, এর আগে আমি শিখাইছি। হ্যাঁ, ক্যালকুলেটরে তুমি এই টোটাল সিস্টেমটাকে তুমি এখানে তুলে ফেলবে এই ক্যালকুলেটরের মধ্যে। প্রথমে আছে 3, তুমি দিবা 3। হ্যাঁ, দেওয়ার পর যদি আমার ক্যামেরাতে দেখা যাবে না, জুম করলে হয়তো দেখা যাবে, তোমরা বুঝে নিবা, মুখে বলতেছি। 3 এর পরে কি দিতে হবে? a³ a দিবা কোনটা? শিফট চাপ দিয়ে, এখানে a বাটনটা আছে দেখবা, শিফট চাপ দিয়ে a বাটনটা দিবা। হ্যাঁ, a এরপর কি আছে? কিউ, টু দি পাওয়ার 3 দিবা, তারপর এটা সামনে এনে নিবা। তারপর কত আছে? প্লাস 2a, এটা কই থেকে দিবা? আলফা দিয়ে আবার ওই যে এই চাপটা দিবা। প্লাস কত? 5 দেওয়ার পর ক্যালসি বাটন আছে এখানে একটা, ক্যালসি বাটনটা চাপ দিতে হবে। এর আমি শিখাইছি, কিন্তু একটু আগে শিখাইছি কিন্তু তোমাদের। ক্যালসি বাটনটা চাপ দিবা। ক্যালসি বাটন চাপ দেওয়ার পরে তোমার যে বলবে a এর মান কত বসাইতে চাও, তুমি a এর জন্য বিভিন্ন মান বসাবা, 1 অথবা -1, 2 অথবা -2, 3 অথবা -3, বিভিন্ন মান বসাবা, 0 আসতে হবে। এখন আমি যদি 1 বসাই, 1 বসাই যদি সমান চিহ্ন চাপ দেই, 10 আসছে, তোমরা দিয়ে দেখবা। আবার তুমি ক্যালসি চাপ দিবা, 1 এ কিন্তু 10 আসছে, 0 আসে নাই, -1 দিবা, -1 দিতে কত আসছে? 0 আসছে। তো একবার তুমি +1 -1 +2 -2 +3 -3 বিভিন্ন মান দিবা, অথবা +half -half বিভিন্ন মান বসাবা। মান বসানোর পর যদি কোনো কারণে 0 আসে, 0 আসলে তোমার ভাগশেষ উৎপাদকটা বের হবে। আমরা কত বসাইছিলাম? এর মান কত বসাইছিলাম? -1 বসাইছিলাম। যদি -1 বসাই তাহলে মনে রাখবা +1 হবে উৎপাদক, a +1 হবে উৎপাদক, অর্থাৎ -1 টা এই পাশে চলে আসলে কি? +1, এই পাশে কত হয়? 0। উৎপাদকটা কত? a +1, উৎপাদক কত হবে? a +1। এবার নিয়ম অনুযায়ী তুমি সমান চিহ্ন দুইটা দিয়ে a +1 আমার উত্তরে কিন্তু থাকবে, এটা একটা উৎপাদক, এটা উত্তরে কিন্তু আমাদের থাকবে। তো a +1 টা তুমি 3 বার লিখবা, a +1 এক লাইন গ্যাপ রেখে, এক লাইন গ্যাপ রাখার পরে কয়বার লিখবা? 3 বার। লেখার পরে কাজ কি? প্রথমে উপরের লাইনের দিকে তাকাবা, উপর লাইন, নিচের লাইন, মাঝখানের লাইন, এভাবে 3টা লাইনের দিকে তাকাবা, উপরে, নিচে, মাঝখানে। তো এগুলো বারবার তুমি চেক করো, এমন ভাবে চেক করবা যদি এই যে প্রথম পদ কত আছে উপরে? 3a³
এই প্রথমটা বানাইতে হলে তোমাকে 3a কিউব বানাইতে হলে তোমাকে এখানে কত লিখতে হবে? এখানে লিখতে হবে কি 3a স্কয়ার। যদি 3a স্কয়ার লেখো, লেখার পরে এটার সাথে এটা গুণ করো, কত আসে? 3a কিউব। এটার সাথে এটা গুণ করার পরে গুণ করতে হবে পাশাপাশি কত? 1। তাহলে 3a স্কয়ার আর 1 গুণ করলে কত হবে? প্লাস 3a স্কয়ার। এবার তুমি তাকাবা হচ্ছে উপরে, উপরের লাইনে দেখো 3a স্কয়ার আছে কিনা? নাই। যদি 3a স্কয়ার না থাকে তাহলে 3a স্কয়ার আমি অতিরিক্ত লিখছি, এটাকে আমার মাইনাস করে দিতে হবে। মাইনাস 3a স্কয়ার। তাহলে মাইনাস 3a স্কয়ার যদি লিখি আমার ক্যালকুলেশনে কিন্তু এই লাইনটাই হবে, কারণ এই দুটো বাদ হয়ে গেল। প্লাস 3a স্কয়ার মাইনাস 3a স্কয়ার। এখন তুমি এইটাকে এখানে এমন ভাবে লিখবা যাতে করে এই জিনিসটা পাওয়া যায়। এখানে যা লিখছো সেটাকে তুমি এইভাবে লিখতে হবে, মাইনাস 3a লিখতে হবে। a লিখলে এটা এটা গুণ করলে আমার এটা হয়, বাকি থাকবে তো মাইনাস 3a। এই মাইনাস 3a গুণ করতে হবে কার সাথে? 1 এর সাথে। মাইনাস 3 আর 1 গুণ করতে হবে তো মাইনাস 3a। এবার তাকাইতে হবে আমার কোথায়? উপরে। এখানে আছে মাইনাস 3a, এইটার দিকে আমি মিলাবো। 2a বানাইতে হলে, প্লাস 2a বানাইতে হলে তোমাকে এখানে লিখতে হবে প্লাস 5a। কারণ কেন 5a লিখতে হবে? 5a আর মাইনাস 3a এই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে আমার কত হয়? প্লাস 2a পাওয়া যায়। আর এখানে আমি যেটা লিখলাম সেটা আবার কই লিখতে হবে? এখানে লিখতে হবে। এমন ভাবে লিখবো আমি যাতে এটার সাথে গুণ করলে এটাই পাওয়া যায়। যদি আমি 5 লিখি, 5a পুরোটা লিখতে পারবো না, লিখতে হবে কি শুধু 5। কেন? কারণ 5 আর a গুণ করলে কত? 5a হবে। তাহলে গুণ বাকি আছে কত? 5 আর 1 এর। 5 আর 1 গুণ করলে কত হয়? প্লাস 5। যখন দেখবা উপরের 5 প্লাস 5 আর এখানের প্লাস 5 সেম পাওয়া গেল, তাহলে তোমার উৎপাদকের করাটা ঠিক হচ্ছে আর কি, ঠিক হচ্ছে। এখন তোমার তিনটা পদ, একটা দুইটা তিনটা, এই তিনটা পদ থেকে কমন যায় কি? a প্লাস 1 থাকলে কত? এই পাশে 3a স্কয়ার মাইনাস 3a প্লাস কত? 5। এইটাই তোমার অ্যানসার। যদি মিডল টার্ম যায় মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম না গেলে এটাই তোমার অ্যানসার।